5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস। ছাত্র জনতার আন্দোলনে 2024 সালের এই দিনে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগের 15.5 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটে। এই দিনটি পরবর্তীকালে 36 জুলাই নামে পরিচিতি পায়। দিবসটি পালনে রাজধানী সহ সারা দেশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। জাতীয়ভাবে উদযাপন করা হয় দিবসটি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রংপুরে টাউন হলের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে প্রথম ফুল দেন জুলাই শহীদ পরিবার ও আন্দোলনের সম্মুখ যোদ্ধারা। পরে একে একে বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা জানায়। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যে অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়ে এখনও বিছানায় কাতরাচ্ছে, যন্ত্রণা ভোগ করছে, তাদের আশু রোগ মুক্তি কামনা করছি, আশু শেফা কামনা করছি। তো যেমনটা আপনি বলছিলেন, এই জুলাই অভ্যুত্থানে যে স্বপ্ন নিয়ে মানুষ, যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে মানুষ এই অকাতরে জীবন দিয়েছিল, তার কতটুকু আমরা অর্জন করতে পেরেছি। আসলে সকালে সূর্য দেখেই বোঝা যায় দুপুরের সূর্যের তেজটা কেমন হবে। ইতিমধ্যেই কিন্তু আমরা যাত্রা শুরু করেছি এবং অনেক দূর চলে এসেছি। আমরা যদি রংপুরের প্রেক্ষাপটে বলি, আমরা রংপুরে ইতিমধ্যে 6-7টি জেলাতে আমরা নিয়োগ দিয়েছি। আপনারা দেখেছেন কোনো রকমের সাউন্ড হয় নিয়োগ হয়ে গেছে এবং সেখানে কোনো রকমের বৈষম্যের কোনো চিহ্ন নেই এবং মেধার জয় জয়কার অবস্থা। সেখানে অনুরূপভাবে বিপিএসেও একই অবস্থা, সর্বত্র ক্ষেত্রেই একই অবস্থা। কাজে আমরা বলতে পারি যে এদিক দিয়ে যেমন বৈষম্য যেটি ছিল সেটি এখন নেই। সেটি আমরা চেষ্টা করেছি আবু সাইদদের অঙ্গীকারের সাথে অঙ্গীকারাবদ্ধ হয়ে যে আমরা বৈষম্য রাখবো না, এখানে আমরা মেধার প্রায়োরিটি দেবো। ঠিক তেমনটি আমরা নিশ্চিত করেছি। ডেভেলপমেন্ট ক্ষেত্রেও একই অবস্থা। এভরিহোয়ার আমাদের যার নেতৃত্বে আমরা দেশটা চলছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে ইতিমধ্যেই আমরা কিন্তু সেই জুলাই গণ অভ্যুত্থানের যে স্বপ্ন নিয়ে আমরা এই পরিবর্তনটা এনেছিলাম, সেই স্বপ্নের ধারায় আমরা ইতিমধ্যেই অনেক দূরে এগিয়ে গিয়েছি। জয়পুরহাটে পথ শিশুদের মাঝে পোশাক বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন ও জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাইদ সহ অনেকে উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন উপজেলা, জেলা থেকে আসা জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। আজকে আমি সেই দিনটি স্মরণ করতে চাই। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির সাবেক এমপি এম আকবর আলীর নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা হয়। বিজয় মিছিলে উপজেলার 14টি ইউনিয়ন থেকে আসা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। ভোলায় শহীদ পরিবার ও আহতদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর সহ অন্যান্যরা। জুলাই গণ অভ্যুত্থান যে গত বছর ঘটেছিল সেটিরই ধারাবাহিকতায় সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে মাসব্যাপী। আমরা ভোলা জেলায় আপনারা জানেন যে সর্বোচ্চ আমাদের 47 জন শহীদ, 48 জন ছিল, একজন গেজেট বাতিল হয়েছে, 47 জন শহীদ এই জেলায় আছে। আমরা এর জন্য গর্বিত ভোলাবাসী। এইখানে শহীদ শামীম হাওলাদারের কবরস্থানে আমরা আজকে ফুল দিয়ে শ্রদ্ধা জানালাম। এরকম অবশিষ্ট বাকি যে 46টি কবরস্থান আছে সকল ক্ষেত্রে প্রশাসন, পুলিশ মিলে এবং অন্যান্য দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান সবাই মিলে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমাদের আজকের দিবসের কর্মসূচি শুরু হয়েছে। আমরা আশা করি আমাদের ভোলার যে সকল শহীদ প্রাণ দিয়েছেন তাদের প্রাণের যে তাজা রক্তের বিনিময়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে সমর্থ হব। বাগেরহাটে র্যালি, শোভাযাত্রা ও স্বাধীনতা উদ্যানে আলোচনা সভা হয়। জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জামায়াত নেতা মোহাম্মদ ইউনূস আলী সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁওয়ে জুলাই জেলা প্রশাসনের আয়োজনে প্রথমে জেলা প্রশাসক ইশরাত ফারজানা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম সহ জেলার বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তারা ফুল দেন। লক্ষ্মীপুরে শহীদদের কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন। পরে আলোচনা সভায় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা, সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহিন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শহীদদের আত্মদান ও তাদের চেতনাকে সমুন্নত রাখতে কাজ করছে সরকার। মাগুরায় জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা শেষে জুলাই শহীদ পরিবারের মাঝে 10 লাখ টাকার চেক সহ সম্মাননা ক্রেস্ট এবং আহতদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। দিনাজপুরের হিলিতে সমাবেশ ও গণমিছিল করেছে জামায়াতে ইসলামীর হাকিমপুর শাখা। গণমিছিল শেষে হিলি চারমাথা মোড়ে হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর 6 আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।